আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পাউরুটি দিয়ে দারুণ মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব আজ। এই ডেজার্টটি বানাতে যেমন সহজ, খেতেও দুর্দান্ত। হঠাৎ যদি মিষ্টি কিছু খেতে মন চায় আর আপনার হাতেও যদি সময় কম থাকে, তাহলে এই ডেজার্টটি ট্রাই করতে পারেন। ডেজার্টটি বানানোর জন্য আমি 6টা পাউরুটির স্লাইস নিয়েছি। এবার পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশগুলো একটা ছুরি দিয়ে কেটে নেব। এবার দুধের মালাইটা বানিয়ে নেব। একটা প্যানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার অল্প আঁচে চিনিটা ক্যারামেল করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে চিনিটা বেশি পুড়ে যাবে আর ক্যারামেলটা তিতা হয়ে যাবে। ক্যারামেলে সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে আসলে এর মধ্যে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। প্রথমে 1 কাপ দুধ দিচ্ছি। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা দলা পাকিয়ে যেতে পারে। কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন ক্যারামেলটা দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে। যখন ক্যারামেল দুধের সাথে ভালোভাবে মিশে যাবে, তখন বাকি 1 কাপ দুধও দিয়ে দিচ্ছি। এখন ফ্লেভারের জন্য দিচ্ছি 2টা এলাচ আর দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন বলক চলে আসবে, তখন এখান থেকে 1 কাপের মতো দুধ তুলে নিব। এখন অন্য একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার মেশানো দুধ প্যানে দিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে দুধটা ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধের ঘনত্ব যখন এরকম হবে, তখন চুলা থেকে নামিয়ে নেব। একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে দুধের মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার ডেজার্টটা সেট করার জন্য আমি এরকম একটা চারকোনা বাটি নিয়ে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর মালাইটা কতটা ঘন হয়ে গেছে। এবার বাটির মধ্যে কিছুটা মালাই দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে 2টা পাউরুটির স্লাইস দিয়ে দেব। এরপর যে লিকুইড দুধটা তুলে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দুধ পাউরুটির উপর দিয়ে দিব। এরপর আবারও মালাই দিয়ে এর উপর পাউরুটি আর লিকুইড দুধ দিয়ে দিব। এভাবে আমি 3টা লেয়ার করে নিয়েছি। এবার কিছু বাদাম, কিশমিশ ও রোজ পেটালস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন ডেজার্টটি ঢেকে 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব। 30 মিনিট পর ডেজার্টটি বের করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই সহজ সিম্পল ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা নতুন কোনো রেসিপি যদি দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।